তুমি এক যুবক, ফুটন্ত গোলাপ, তোমার ঘ্রাণে পুরা সুবাসিত হবে গোটা দেশ, গোটা সমাজ। ও আমার কলিজার যুবক, এখনো কি তোমার হুঁশ আসে নাই? তোমার লাইনের জাতি ভাই গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে কবরে চলে গেল, রক্তের ফোঁটা জমিনে ফালায় দিয়া শাহাদাতের দরজা দিয়া চলে গেল। আর জাতিকে বুঝায় গেল, যুবকেরে বুঝায় গেল, এর যুবক, টাকা দিয়া পশু কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। এরপরও হুঁশ হয় নাই। তুমি মোবাইলে আকাম দেখবা সারা রাত, এজন্য তুমি এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, ঠিক নেই? আর তোমার জাতি সেই যুবক রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়, খবর নেই। 50,000 টাকার বান্ডিল দেয়, কেন? অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা। তোমরা সাক্ষী দাও, যেই ছেলের কথা বলতেছি, এত টাকা ও কোনোদিন কি লাইভে এসে বলছিল আমাকে টাকা দাও? ও যুবক, তুইও যুবক, তোর চরিত্র এত খারাপ কেন বল? কার অভিশাপ লাগাইছো কপালে? হয়তো মা বাবার অভিশাপ লাগছে, না হয় শিক্ষকের, না হয় আলেম ওলামার। এই 3 জায়গার অভিশাপ লাগলে কসম আল্লাহর, মরার আগে তুই পঙ্গু হয়ে যাবে। আর এই 3 জায়গার দোয়া থাকলে তুই ডাক্তার হলো, গোটা দুনিয়াতে সম্মান হবে, মানুষ তোর কদম চুমতে থাকবে। এক ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে দুনিয়ায়? হোমিওপ্যাথিক ডাক্তার, টাকার গরমে না, ক্ষমতার গরমে না। এই পরিচিতি, এই খ্যাতি, এই সম্মান, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। আর তুমি সারা রাত আকাম করো মোবাইলে, চেহারাটারে নষ্ট করে ফেলেছ। 40 বছরে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না, অথচ 22-25 বছরে তোমার চেহারায় কোনো আলো নাই, নূর নাই, আকর্ষণ নাই, তাকাইলে মায়া হয় না, বরং 3 দিন শুধু চেহারা নষ্ট হয়। যুবক পাও ধরে বলছে, নিচে নাইমে যদি একটা বলতে পারো যে ভাই ধরো, কয়েকজনে নাইমে আসে। খোদার কসম পাও ধরে বলছে, পারি না নাইমে আসতে। মাইকের ফোন যদি একটা লাগাই দিত পুরো 50 হাতে, তাহলে নাইমে নাইমে পাও ধরে ওয়াজ করতাম, ওয়াজও করতাম, পাও ধরতাম। তোর পায়ে হাত দিয়ে বলি, তুই আয়নায় তাকা, তুই তাকা, দেখতো তোর চেহারা আগের মতো আসেনি। তোর নিজের কাছেই খারাপ লাগে, চেহারাটা এত নষ্ট হইল কেমনে? এই দাগ, সেই দাগ, এই কিছু, সেই কিছু। আয়না দেখার টাইম তো পাও না, শিডিউল খাইলি নেই আয়না দেখা, মিস কল আর মিস কল। আয়না দেখারও টাইম নাই। ও আয়নার দিয়ে তাকাইলো, দেখে বেগানা বয়ে রয়েছে। ওর চেহারা দেখার টাইম নাই, ও আয়নার সামনে দেখে বেগানার চেহারা, নর্তকীর চেহারা। কে বলবে এই কথা? কে শুনবে আমার এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কেমনে বুঝাই আমার এই যুবকরে? যুবক, গোটা দুনিয়ার নেতৃত্ব তো তুমি দিবা, গোটা দেশ তো তুমি চালাবে, গোটা দুনিয়া তোমার দিকে তাকিয়ে আছে। তুমি সমাজকে সুন্দর করবা, দেশকে সাজাবা, সেই চরিত্র তোমার মধ্যে আছে। নষ্ট করো কেন? হারিয়ে গেলে আর ফিরে আসবে না, চরিত্র কোনদিন আসবে না। বয়ান উল্টা শুনে তসবিহ হাতে নিয়ে দোয়া ইউনুস পড়তেছে, কবে আসবে সেই ভোটের আগের রাত, 500 টাকায় পশুর দামে বিক্রি হয়ে যাবে। কি বাজারে গেলে একটা ভালো মুরগি কিনতে গেলে 600 থেকে 1000, একটা ছাগল কিনো 15,000, 20,000, একটা গরু কিনবা তুমি 1 লাখ।
আর ভোটের আগের রাতে আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা বিক্রি হয় 500 টাকায়। তাহলে তুমি তো আসলে মানুষ না, তুমি অমানুষ। তুমি কি অমানুষ? আল্লাহ কয় এটা পশু, আল্লাহ আবার বলে না না না, বালহুম আদাল, এরা পশুর চেয়েও খারাপ। একটা পশুর দাম 1 লাখ, একটা পশুর দাম 15-20 হাজার। কি তুমি মানুষের দাম তার চেয়েও কম? ওরে টাকা দিয়া তো পশু কিনা যায়, পশু টাকায় বিক্রি হয়, মানুষ কখনো বিক্রি হতে পারে না। বড় দুঃখ। তুমি সততার সাথে স্লোগান দিবা কেমনে? যার বিরুদ্ধে তুমি কথা বলবা, এর টাকা না খাইয়া ফেলাইছো ঘুমের মধ্যে, এই হারাম টাকা খেয়ে ফেলছো, তোমাকে কে শোধরাবে? বাবায় মান্যত করে আছে হারাম খাবে, যৌতুকের টাকা খায় বিয়ে বা সন্তানকে বিবাহ করাবে। এরম বাবা নাই দেশে? বাপ নামের অযোগ্য। এরে আমার যুবক, আবার বইলাও কিন্তু মন আবার স্থির হয়, কারণ তোমার লাইনে বহু যুবক আছে স্কুলে পড়ে নামাজি নাই? ঢাকা কলেজে কত ছেলেরা লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন মসজিদের কোনো খতিব, অথচ আরবিও ভালো করে পড়তে পারে না। ও যুবক, তোমার কিসের অভাব? আমি তো বলি নতুন করে যা করছো তো করছো, এবার তওবা করে একটা দাঁড়াইয়া যাও, নতুন ভাবে দাঁড়াইয়া মাত্র 5-7 বছর মোবাইলটা পানিতে ফেলে দাও, চরিত্র নিয়ে নতুন করে দেখবা তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। গোটা দুনিয়ার পিছনে তুমি ঘুরো না, আজকে টাকার জন্য কত পেরেশানি করো। যদি চরিত্র নিয়ে দাঁড়ায় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, মেম্বার চেয়ারম্যান এমপি হও, আল্লাহর কসম যদি চরিত্র ভালো থাকে, আদর্শ ভালো থাকে, গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনে ফেলবে অল্প সময়ে। তোমাদের জাতি ভাই উদাহরণ না? কথা বলো না কেন? উদাহরণ। গোটা দুনিয়ার মানুষ তাকায়ছিল এই ছেলেটাকে। বাংলাদেশের মানচিত্রে এই দেশ যতদিন আছে তার ইতিহাস ততদিন থাকবে। কথা ঠিক? তোমার অভাব কি বলো বাবা? তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া, গোটা দেশ, গোটা সমাজ। তোমাকে নিয়ে মা বাবা গর্ব করবে, আমার ছেলে বড় সুন্দর। যেখানে যাবে সবাই বলবে আপনার অমুক ছেলে, বলে হ্যাঁ ধন্য আপনি। আপনার সন্তানের মতো একটা ভদ্র ছেলে আর নাই। স্কুলে এত ছেলে পড়ে, কিন্তু আপনার ছেলেটা আমাকে দেখলেই সালাম দেয়। বাবার মন খুশি না বেজা? এই যে বয়ানগুলো করতেছি, কি বুঝতেছো যুবকরা? এই বয়ান দিয়ে আমি কি বুঝাইতেছি? তোমরা আমার মতো হুজুর হও। ভুল বুঝবা না, আমি হুজুর বানাইতে আসিনি। হুজুর বানানের বয়ান করনেওয়ালা আমাদের ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অভাব নেই। দ্বিতীয়ত, আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, হুজুরের অভাবও নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব। আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আজ আমার দেশের প্রত্যেক থানা জেলার ওসি ডিসিএসপি আদর্শবান নামাজি যদি হতো, আমাদের এত চিৎকার দেওয়া লাগতো না। সমাজে বয়ান চলতো, আমল চলতো, সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়ানো লাগতো না। চিন্তা করেন, মানুষের পাও ধরে ধরে বয়ান করি, পাও ধরে ধরে। হিন্দুর বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, আর সেই ওয়াজ করতে যদি অনুমতি লাগে, এই দেশে বাঁচা না বাঁচা আর কি আছে? এই মুসলমানের দেশ। আপনাদের দোষ 99 গুণ বেশি, 99% দোষ আপনাদের। এখানে ওয়াজ চলতেছে, আপনারা হাজির হইছেন, কোরআন হাদিসের বয়ান চলতেছে,
কোরআন অনুযায়ী বয়ান চলতেছে। কোন বেয়াদব যদি এসে বলে যে এটা হবে না, সাথে সাথে ধইরা হাতে পায়ে রশি লাগায় বাইন্দা যে তুই এনে রং চাখা, মোনাজাত হওয়ার পরে এখান থেকে বেরোবি। বেদবি করলি কেন কোরআনের বাগানের সাথে? এ শাস্তি। এক বেয়াদবকে শাস্তি দিলে গোটা দেশ সোজা হয়ে যেত। আমার আল্লাহর কোরআনটা একটু দুর্বল। এটায় পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, শুধু রাজনীতি নাই। হ্যাঁ, এই কোরআনে সুলাইমান নবীর রাজনীতির কথা আছে। পুরা দুনিয়া চালাইছেন সুলাইমান নবী, ঘটনা আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কোরআনে আছে। যদি বলো কোরআনে নাই, তার মানে হলো কোরআন সব দিক থেকে পরিপূর্ণ, রাজনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল। এই কথা বললে তার ঈমান থাকে? কোরআনে যদি রাষ্ট্রনীতি না থাকে ওই বয়ান করব না, থাকলে সবার করতে হবে। কথা বলেন না কেন? বলে হুজুর কোরআন হাদিসের বয়ান কইরেন, বাইরের থেকে বইলেন না। বোঝো কোরআন হাদিস কিছু? সালাম দিতে পারে না, এমএ পাস, আইএ পাস, বিএ পাস, সালাম পাস করে না। আছে না নাই? সালামালাইকুম সালাম দেয়, সালামালাইকুম তোর উপরে ঠাডা ভরুক, হেকা আলাইকুম তোর উপরে আগে ভরুক, সালাম দেয়। লজ্জা শরম কই? আসসালামু আলাইকুম, শুধু এই দুইটা শব্দ, এটা পারে না, আর সব পারে। আর একজনে আবার স্টাইল করে দেয় আসসালাম আলাইকুম। হুজুর একজন পাইয়া স্টাইল করছে, তো হুজুরে যে চালাক বুঝে না, জিগায় হুজুর কেমন আছেন? হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর আপনি শুকুর বললেন কেন? শুকুর বলবেন না? কপাল তোরটাও খারাপ, আমারটাও খারাপ। আমি যে শুকুর বলবো, এই নকটা তো তুই সালামে নিয়ে গেছ, আমার তো শুকুর বলা ছাড়া উপায় দেয়। বেয়াদবি ক্ষমা চাই। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে বলি, জিহ্বা কেটে ফেলবো। আসো, কেউ আসলে আসো। কোরআন শরীফের মধ্যে যদি রাজনীতি না থাকে, কোরআন আমি মানি না। কোরআনে নাই বলতে কিচ্ছু নাই। পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে। 20টা বছর লেখাপড়া তো করলাম ডাউলের পানি আটার রুটি খাইয়া, এই কোরআনই তো বলে কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত আছে, কয়টা সূরা আছে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, সমাজের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, তার ব্যাখ্যা কি, ফতোয়া কি, মাসআলা কি, তাফসীর কি। পড়তে 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 জীবন শেষ। ময়দানে আসছি, এখন কোরআন নিয়ে বয়ান করতেছি। কোন সুদখোর, কোন আল্লাহর দুশমনে এসে যদি কয় হুজুর বয়ানটা এমন করেন, ওরে কি পরিমাণ রিমান্ডের মাইট দেওয়া দরকার। এই যে বললাম 99 গুণ দোষী আপনারা। না একজন আলেমকে অপমান করে আর আপনি তালি দেন হাতে বয়ে, না? আপনার তো এই কথা বলা উচিত। বাবার সাথে সন্তানের তর্ক হয় না, তার মানে বাবারে কেউ গালি দিলে সন্তান চুপ থাকবে? এটা দিয়ে বুঝেন, ওটা বুঝেন না। যে আমি নামাজ পড়তে পারি না, দাড়ি রাখতে পারি না, পর্দা করতে পারি না, তবে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আর সেই ভালোবাসা পাইছি আলেমের দ্বারা, কোরআন হাদিসের দ্বারা। অতএব আলেমের সাথে আমার দূরত্ব থাকুক, যা কিছু থাকুক, কিন্তু অপমান হতে দেব না। ওর কলর ধরে ফেলবো। আমি নামাজ পড়ি না, কিন্তু খবরদার আমার ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ, রসুল, আলেম ওলামা নিয়ে বললে ওখানে আমি ছাড় দিব না। কিসের ভয় পান? আল্লাহ হেদায়েত দান করুন। আরে ভাই, কোরআনটা বুঝেন কিছু? ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায় দিয়েছে ব্রিটিশরা। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে গাছের সাথে লাট ঝুলায় রাখছে দিল্লি রাজধানী কলকাতায় রাস্তায়। উদ্দেশ্য কি? কোরআনের এই আওয়াজ বন্ধ করবে। আল্লাহ তো চ্যালেঞ্জ দিচ্ছেন, এটা হেফাজত কোনো হিসাবের হাতে দি নাই।
এই কোরআন হেফাজতের জিম্মা কোনো নবীর হাতে দেই নাই, ডাইরেক্ট কে নিছেন? এই জন্য এটা যত বন্ধ করতে চায় তত বাড়ে। পারছে কমাইতে? মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো, ব্যাঙের ছাতার মতো, বলে না? বলে না? বাংলাদেশে যারা বুঝ আছে, জানা আছে, জ্ঞান আছে, শুধু তারা জবাব দিবেন। বাংলাদেশে স্কুল প্রাইমারি এটি বেশি না মাদ্রাসা বেশি? না, আপনার অ্যান্সার ভুল। আমি বলছি আপনারা না জানলে জবাব দিবেন না, আন্দাজে একটা জবাব দিয়ে রাখলেন কেন? এখানে বহু শিক্ষিত মানুষ আছে। বাংলাদেশে প্রাইমারি স্কুল হিসাব করলে গড়ে অনেক বেশি, প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল আছে, ঘর আছে, সব আছে, কিন্তু বাংলাদেশের বহু অঞ্চল আছে মাদ্রাসা নেই। কথা ঠিক না? তাহলে ব্যাঙের ছাতার মতো তো স্কুল আর প্রাইমারি হয়েছে, মাদ্রাসা হয়নি। অথচ একটা দোষ দিয়ে দিল ব্যাঙের ছাতার মতো। এটা মুসলমানের বাচ্চা এই কথা বলতেছে, ব্যাঙের ছাতার মতো। অথচ মাদ্রাসায় পড়লে একটা চরিত্রহীন মানুষ চরিত্রবান হয়। ডিসি সাহেব টেবিলে বয়ে কোরআন শরীফ পড়ে। ডিসি সাহেব আপনি কোরআন শিখলেন, সরকার শিখে? এখন না, না হুজুর, ওই যে ছোটবেলা মক্তবে আব্বা আম্মা পড়াইছে না, সেই সময় শিখে ফেলছি। আর এখন আর মক্তব নাই সোনার বাংলায়, আছে? নাই। এখন মুয়াজ্জিন উঠে আজান দিতে, মাও উঠে বাচ্চাকে কেজিতে পাঠাবে। ওখানে গিয়ে কি করে? সরোয়া সরেয়া। আমি মাদ্রাসায় এসে ওই ছেলে এখন কি পড়ে? সরোয়া। মাদ্রাসায় আছে না? আছে। ব্যবধান কোথায়? সন্তানটা স্কুলে গিয়ে পড়ে সরোয়াতে ওয়াজাগার। ওই একই অক্ষর মাদ্রাসায় এসে সন্তান পড়ে সরোয়াতে ওযু, একই অক্ষর। স্কুলে গিয়ে পড়ে সরায়াতে আপা, মাদ্রাসা এসে পড়ে সরায়াতে আল্লাহ, মাদ্রাসা এসে পড়ে রব্বি জিদনি ইলমা। স্কুলে গিয়ে আছে? নাই। হ্যাঁ গিয়ে পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। আর আগের কবিতা তো ছিল, আদর্শ লিপি পড়ছি না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন নাচবে কেমনে? কোমরটা কি বামে না ডানে ডুলাইব, এই জন্য শিক্ষক নিয়োগ দিবে। হুজুর গো যখন মাথা গরম হয়ে গেছে, রাস্তায় নামছে, সব নাস্তিকের বাচ্চাগুলো লেজ গুটায় ভিতরে ঢুকছে। বাংলাদেশের একটা সুন্দর সংস্কৃতি যে আলেমরা নামলে তারা কামিয়াব। যে আন্দোলনে আলেম আছে এটা কি কামিয়াব। জুলাই স্বাধীনের পরেও যদি আন্দোলন করা লাগে তো কিসের স্বাধীন করলেন? আম্মা জানেরা স্লোগান দেন, গো অধিকার পাই নাই, সমান অধিকার লাগবে। আল্লাহ যে বেশি দিছে ওটা লাগবে না। এই বেশিটা নিয়ে না নিয়ে সমান নিতে যায়, তাসনিমার অবস্থা কি? বেশি নিবে না, সমান। সমান মানে এক পুরুষ যেমন 4 স্ত্রী রাখবে, এক স্বামী কেন, এক স্ত্রী কেন পারবে না? আমি তাসনিমার পেটে বাচ্চা, তো যেখান থেকে মনে চাই আমি সেখান থেকে নিবে, এটা আমার স্বাধীনতা। ওলামায়ে কেরাম গর্জে উঠে কয়, ওই বেশ্যা, যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। অথচ কত বড় এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, এবং গবেষক। কোরআনের আয়াতের ব্যাখ্যা পড়ে, হাদিস পড়ে, নাইলে আল্লাহর ভুল ধরছে কেমন? ব্যাখ্যা পড়ে পড়ে কয়, এই আয়াতটা আইন যা করছে নারীর উপরে, এই আইনটা আল্লাহ একচ্ছত্র নারীর উপরে জুলুম করছে। আল্লাহ জানেন।
আমার দুঃখ লাগে, বারবার 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 এই দেশের মানুষ দেখে আলেমদের সাথে বেয়াদবি করলেই পতন, বেয়াদবি করলেই পতন, বেয়াদবি করলেই বিপদ। এরপরও কেন যে আলেমদের সাথে বেয়াদবি করে আমার তো বুঝেই আসে না। যদি আলেমরা কোনো ক্ষতি করত, এই যে আমরা বয়ান করতেছি, এই যে এতক্ষণ বয়ান করছি, একবারও কি বলছি যারা আওয়ামী লীগ করে ওরা সব বিনা হিসাবে জাহান্নামী? কথা বলেন না। যারা বিএনপি করে এরা 100 বছরের জন্য জাহান্নামী? কথা বলেন। ওটা আপনি করবেন কি না করবেন সেটা ভিন্ন কথা, ওটার জবাব আপনারটা আপনি আল্লাহর কাছে দিবেন। কথা ঠিক না? আমাদের উপরে হামলা কেন? আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, ফট করে মসজিদ দখল করব, আছে না নাই? মুসলমানের চূড়ান্ত জীবনের একটা উপাসনালয় আল্লাহর ঘর মসজিদ, যেখানে মানুষ বিড়ি নিয়ে ঢুকতে ভয় পায়, ওযু ছাড়া ঢুকতে ভয় পায়, একটা সুদখোর, সেই মসজিদের দায়িত্ব নাই কিভাবে? সুদখোর তো মায়ের সাথে জিনা করার গুনাহ লিপ্ত, অল টাইম মায়ের সাথে জিনা, গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম জিনা 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 জিনা। সুদখোর, যার জীবনে একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। সুদের সাথে যারা জড়িত এদের হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না, একটা মোনাজাত কবুল হবে না। বরং অল টাইম আমার আল্লাহ রেডি রাখতে থাকতে বলছে, যে রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। তো কত বড় মারাত্মক চিন্তা করেন তো। সূরা বাকারা আয়াত। এই যে কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য, দূরে সরাবার জন্য। আচ্ছা, আগামী জুমায় এই বয়ান, আমার মতো এই বয়ানগুলো আপনাদের মসজিদ এলাকায় করুক না তো কোন ইমাম খতিব, কি হবে উপায়? কমিটি গোপনে বলবে 1 মাসের ছুটি। কি দোষ আপনাদের না? আপনারা তো প্রতিবাদ করতে পারবেন না, ওই যে পায়খানা খাইছেন। কোরআন হাদিসের বাইরে যদি কোনো আলেম কথা বলে, আপনাদের দরকার নাই, আমরা জিহ্বা কেটে দিব, আমাদেরকে বলেন, কোনো কথা নাই। কোন আলেম যদি কোরআন হাদিসের বাহিরে কিছু বলে, সেই দিন আর নাই যে চুপে চাপে কিছু করবে, আমাদেরকে বলেন, আমরা সোজা করবো, আমরা ইনশাআল্লাহ। আপনি কি বুঝেন কোরআন হাদিসের বাইরে আর ভিতরে? কোরআন হাদিসের ভেতরে যদি বয়ান করি, তা সুদখোরের বিরুদ্ধে বলতে হবে না? ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে না? জালেমের বিরুদ্ধে বলতে হবে না? বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না? কি আপনাদের আকল কি বলে? কোরআন কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে, চোর ডাকাতের পক্ষে, ধর্ষক আর খুনির পক্ষে? কি বুঝাইতে চান আমাদেরকে? যে কোরআন হাদিসের বয়ান করেন, কি বুঝাতে চান? আর আলেম ওলামারা বলেন কোরআন হাদিসের, কোরআন হাতে নিয়ে বয়ান করেন, কোরআন হাতে নিয়ে বয়ান করবেন। সূরা বাকারা বয়ান শুরু করেন, বলবেন এই আয়াতের তরজমা এই। সবার মুসল্লিদের হাতে বাংলাটা দিয়ে আপনি খালি তরজমা পড়বেন। সুদের যতটি আয়াত আছে একসাথে না বয়ান শুরু করেন, দেখা দেখা। এরপরে কেউ বিরোধিতা করলে এরপরে আসি, আমরা আসি। জীবন তো একবার আসছে, একবার যাবে, টেনশন কিসের? সুদের বয়ান করবেন, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করবেন, কোরআনে আছে না? বেনামাজির বিরুদ্ধে কি কি ভয়াবহ বয়ান আছে, এটি করবেন। বেপরদায় যারা চলে এদের বিরুদ্ধে কি বয়ান? জেনার শাস্তি, চোরের শাস্তি, মানুষকে ধোঁকা দেয় এর শাস্তি কি? ব্যবসায় গিয়া মালে ভেজাল করে এদের শাস্তি কি? কোরআনের আয়াত লয়ে লয়ে বয়ান করে। কি ভাই, এইবার দেখি কে বলে যে হুজুর কোরআনের ভিতরে দিয়ে। হ্যাঁ, এবার ভিতরে দিয়েই করতেছি, টাটকা ভিতরে দিয়া আয়াত লইয়া লইয়া বয়ান। সূরা বাকারা 275 নম্বর আয়াতের ওখান থেকে 3-4 পৃষ্ঠা হোমানে বয়ান, মুনাফিকদের বিরুদ্ধে বয়ান, জালেমের বিরুদ্ধে বয়ান, লাগাতার বয়ান করেন। কে এই বয়ান শেষ করবেন? আপনার 14 পুরুষের হায়াত হইলেও তো এই কোরআনের বয়ান শেষ করা যাবে না। সবাই কোরআন হাতে নিয়ে বয়ান করবেন, মসজিদে মসজিদে ওলামায়ে কেরাম, একেবারে ধারাবাহিক, মুখস্থ বয়ানের দরকার নেই।
আল্লাহ, খুব রাগ করতেছেন আপনারা। আপনারা রাগ করলে তো দোষ না, আমরা করলে না দোষ। হুজুর এত রাগ, আমি মানুষ না। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, আমি বলবো নতুন করে ঘুরো। তুমি ডাক্তার হও, দোয়া করি, দিল থেকে বলছি, ডাক্তার হও, বেয়াদব হও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। ওসি হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হও না। তুমি এক যুবক, ফুটন্ত গোলাপ, তোমার ঘ্রাণে পুরা সুবাসিত হবে গোটা দেশ, গোটা সমাজ। তোমাকে দেখলে দুশ্মন ভয় পাবে, যারা উল্টা পাল্টা চরিত্রহীনদের দেখলেই তো ভয় পাবে। আরে এর সামনে বিড়ি টানা যাবে নাকি? আমাদের সামনে কেউ বিড়ি লয়ে আসে কেন? আমরা ভিডেমু জানি এই লোকটা জনমের মতো বিড়ি টানে, এরপরও তো আমরা সালাম দেই, বসাই, আসেন, জানি। কিন্তু ওই লোকটা তো আমার সামনে কখনো বিড়ি নিয়া, হুজুর দেখে, হুজুর হুজুর হুজুর, বিড়িটা ফালাই দিছে। তো তোমার চরিত্রটা এমন হতে পারে না যে তোমার বন্ধু বান্ধবরা তোমার আদর্শ দেখিয়া ভালো হয়ে যাবে? আমি তো একবারও বলি না আমার মাদ্রাসায় মাওলানা হও, বলছি আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নেই। অভাব কি? আদর্শ ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আদর্শবান প্রফেসর, আদর্শবান ওসি, ডিসি, এসপি, এটি চাই। এই বয়ানগুলো আমি সারা দেশে এভাবে করি। আমার এই লাইনের বয়ানটা আমি ইচ্ছা রকম খুব জোর দিয়ে করি। এখনো সময় আছে, তওবা করো, অন্তরটাকে নরম করে দাও। মানুষের একটা আফসোস থাকে, আরে পার্কে গেলে কি জানি মজা, তো নিছো না, এবার ফিরো। মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, জীবনে পার্কে কম ঘুরি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই। ও আল্লাহ, আজকে বুঝতে পারি নাই, তওবা করে ফেলতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আর জীবনে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না। ও আল্লাহ, নেক আমল করতে না পারলেও আর গুনাহ করব না। মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরাম, শিক্ষকদের সাথে আর বেয়াদবি করব না। যদি বান্দা তওবা করো, সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিবেন। তওবা করার যদি নিয়ত থাকে খাঁটি অন্তরে, আল্লাহ পাক জীবনের সব গুনাহ তওবার কারণে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জীবন দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।